আমরা শুরু করেছি menstrual cycle। তো এই menstrual cycle প্রাইমেটস ম্যাগাজিনের মধ্যে দেখা যায়। আজকে আমরা একটা টপিক নিয়েছি যেখানে আমরা পড়বো হরমোনাল ইফেক্টস অফ menstrual cycle। তো দেখা যায় এই যে মেয়েদের শরীরে যখন পিউবার্টি স্টেজ শুরু হয়, পিউবার্টি স্টেজ মানে হচ্ছে 13 থেকে 19 বছর বয়সে, তখন তাদের গোনাডোট্রপিন রিলিজিং হরমোন বলে এই হরমোনের কি হয়, লেভেলটা ইনক্রিজ হয়। এবং এই হরমোন কোথায় কাজ করতে পারে, অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোনে কাজ করে এবং তাদের যে সিক্রেশন গুলো হয় তাদের সিক্রেশন গুলো কি করে ইনক্রিজ করে। একটা হরমোনের নাম হচ্ছে এফএসএইচ, একটা হরমোনের নাম হচ্ছে এলএইচ। এই এফএসএইচ হরমোন কি কাজ করে? এফএসএইচ হরমোন ফলিকল সেলুলোতে কাজ করে। কি সেলুলোতে কাজ করে? ফলিকল স্টিমুলেটিং হরমোন ফলিকল সেলুলোতে কাজ করে এবং ফলিকল সেলুলোকে দেখো প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এবং গ্রাফিয়ান ফলিকলসে কনভার্ট করে। এই হরমোন কি করে? এই গ্রাফিয়ান ফলিকলকে কি করে ডিজেনারেট করতে পারে, মানে রাপচার করে দেবে, হচ্ছে ভেঙে দেবে এবং সেখান থেকে রিলিজ করে কি সেকেন্ডারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট রিলিজ করে। আর এই যে আমরা ফলিকল স্টিমুলেটিং হরমোনে গ্রাফিয়ান ফলিকল বললাম বা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি ফলিকলস বললাম, সেখানে যে গ্র্যানুলোসার সেল গুলো আছে এই গ্র্যানুলোসার সেল অফ দা ফলিকলস সিক্রেট করতে পারে কি হরমোন? ইস্ট্রোজেন হরমোন, যেটা হচ্ছে মেল ফিমেল হরমোন। এই ইস্ট্রোজেন হরমোন কি করে? ইস্ট্রোজেন হরমোন ইনক্রিজ করতে পারে GnRH, FSH, LH লেভেল ইন ফিমেল বডি, যেটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক। ইস্ট্রোজেন হরমোন পরবর্তী স্লাইডে আমরা যেটা দেখি, এই যে ইস্ট্রোজেন হরমোন নেক্সট ক্লাসে ইস্ট্রোজেন হরমোন আর প্রজেস্টেরন হরমোন রিলিজ হয় থেকে কর্পাস লিউটিয়াম থেকে রিলিজ হয় কর্পাস লিউটিয়াম থেকে। এই দুজনে মিলে যখন কাজ করবে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন, এই দুটো মিলে কি করবে? নেগেটিভ ফিডব্যাক দেবে। কি করবে? নেগেটিভ ফিডব্যাক দেবে। সেই জন্য দেখো এফএসএইচ, এলএইচ আর গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের লেভেলটা কি হচ্ছে? লো হয়ে যাচ্ছে। সেই জন্য তারপরে যদি প্রেগনেন্সি যদি নট হয়, মানে মেনস্ট্রুয়াল সাইকেলতে একটি মাস হয়, প্রতি মান্থে হতে থাকে, যদি প্রেগনেন্সি যদি না হয় ফিমেল বডিতে, তখন এই যে কর্পাস লিউটিয়াম, এই কর্পাস লিউটিয়ামটা কি হয়? ডিজেনারেট হয়ে যায় এবং কনভার্ট ইনটু দ্য কর্পাস অ্যালবিকান্স। ঠিক আছে, এখানে মেনস্ট্রুয়াল সাইকেলের কোনো ফেজ গুলো লিখে দেওয়া আছে, যেমন হচ্ছে প্রথমে হচ্ছে ফলিকুলার ফেজ। ফলিকুলার ফেজ হচ্ছে আমাদের ওভারিয়ান একটা ইভেন্ট, আর পলিফেটিক ফেজ হচ্ছে ইন্টারটাইম ইভেন্ট। এই ফলিকুলার ফেজে কি হয়? এফএসএইচ এর লেভেলটা ইনক্রিজ হয়, ফলিকল স্টিমুলেটিং হরমোন ইনক্রিজ হচ্ছে এবং কি হয় সেখানে ফলিকল স্টিমুলেট ডেভেলপমেন্ট কিন্তু স্টার্ট করে দেয় এবং ইস্ট্রোজেন হরমোনে কি হয়? লেভেলটা ইনক্রিজ হতে থাকে, ঠিক আছে। আমি এখানে একটা ছোট ছবি এখানে ইস্ট্রোজেন হরমোনের একটা পিক দেখা যাচ্ছে, যে পিকটা আছে বিফোর ওভুলেশন। 14 নম্বর দিনের আগে একটা পিক দেখা যাচ্ছে, যে পিকটা মেইনলি দেখা যায় 13 নম্বর দিন, 13 নম্বর দিনের দিকে 13 ডেজ। এই পিকটা দেখো, এই পিকটা হচ্ছে ইস্ট্রোজেনের একটা পিক দেখা যাচ্ছে, ঠিক আছে। তো ইস্ট্রোজেন হরমোন কি করে? ইস্ট্রোজেন হরমোন এন্ডোমেট্রিয়ামকে ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। মানে যখন ফিমেলের বডি থেকে ব্লাড রিলিজ হয়ে যাচ্ছে, তারপরে সেখানে আবার এন্ডোমেট্রিয়ামটাকে সেখানে আবার ডেভেলপ করতে হয়, সেখানে এন্ডোমেট্রিয়ামকে ডেভেলপ করতে। এবং এন্ডোমেট্রিয়ামের একটা সুপারফিশিয়াল লেয়ার আছে যেটা নাম হচ্ছে স্ট্রাটাম ফাংশনালিস। সেই স্ট্রাটাম ফাংশনালিস লেয়ারটাকেও আবার ডেভেলপ করতে সাহায্য করছে, যেটাকে আমরা একটা ওয়ার্ডের মধ্যে বলি এন্ডোমেট্রিয়াম হাইপারপ্লাসিয়া। এন্ডোমেট্রিয়াম হাইপারপ্লাসিয়া মানে হচ্ছে এন্ডোমেট্রিয়াম রিডেভেলপমেন্ট হচ্ছে। এন্ডোমেট্রিয়াম লেয়ারগুলো কি হচ্ছে? রিডেভেলপমেন্ট হচ্ছে। নেক্সট হচ্ছে ওভুলেটরি ফেজ। ওভুলেটরি ফেজ মানে কি হয়? এখানে এটা হচ্ছে 14 নম্বর দিনে হয় ওভুলেটরি ফেজ, ওভুলেশন যেটাকে বলা হয়। ওভুলেশনে কি হয়? ওভুলেশনে এমএইচ সার্চ লক্ষ্য করে, এই গ্রাফগুলোতে দেখাচ্ছি এমএইচ এর সার্চ কি হয়? বড় হয় আর এফএসএইচ এর সার্চ হচ্ছে স্মল হয়। On day 14, secondary oocyte are released and Graafian follicles convert into the corpus luteum. কি হয়? 14 নম্বর দিনে গ্রাফিয়ান ফলিকলস থেকে সেকেন্ডারি oocyte রিলিজ হয় এবং গ্রাফিয়ান ফলিকল তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে কর্পাস লিউটিয়ামে কনভার্ট হয়। নেক্সট 3 নম্বর যে স্টেজ আছে সেটার নাম হচ্ছে লিউটিয়াল স্টেজ বা সেকেন্ডারি স্টেজ। এখানে কি হয়? এই যে কর্পাস লিউটিয়াম, এই কর্পাস লিউটিয়াম ধীরে 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 কি হয়, মানে 15 নম্বর দিন থেকে 22 নম্বর দিন অব্দি কর্পাস লিউটিয়াম কি হয়? ডেভেলপমেন্ট শুরু হয়। আর সবচেয়ে হাই ডেভেলপমেন্ট হয়ে যায় কত নাম্বার দিনে? 22 নম্বর দিনে। এন্ডোমেট্রিয়াম সবচেয়ে ভালো ডেভেলপমেন্ট হয় 23 নম্বর দিনে। যদি আপনার প্রেগন্যান্সি যদি না হয়,
যদি প্রেগন্যান্সি যদি এখনো যদি না হয় তখন কি হয় এই কর্পাস লিউটিয়াম এই যে সিএল সিএল মানে যে কর্পাস লিউটিয়াম সেটা কিসে কনভার্টেড হয় সেটা কনভার্ট হয় কর্পাস অ্যালবিসান্স মানে কি হলো এই কর্পাস লিউটিয়ামের যে ফলিকলস গুলো ছিল ফলিকলস গুলো ডিজেনারেট হচ্ছে এবং কর্পাস অ্যালবিসান্সে পরিণত হচ্ছে এবং এইগুলো আস্তে আস্তে কি হয় একটা নিউ ফেজ অফ ম্যানস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হচ্ছে এবং নিউ ফেজ অফ ম্যানস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হলে মানে সেখান থেকে আরো ব্লাড রিলিজ হবে মেনস্ট্রুয়েশন হবে মেনস্ট্রুয়েশন কখন হয় মেনস্ট্রুয়েশন হচ্ছে 1 থেকে 5 ডেজ মেনস্ট্রুয়েশন মানে যে দেখতে কি হয় যেখানে হচ্ছে ব্লাড রিলিজ হয় ব্লাড রিলিজ হয় ঠিক আছে তো মেনস্ট্রুয়েশন সাইকেল যখন স্টার্ট হয় তাকে মেনার্পজ যেটা প্রিমারি স্টেজে হয় ফিমেল বডিতে আর মেনোপজ কখন হয় 45 টু 50 ইয়ার্স এতে মেনোপজ নোটিস করা যায় ঠিক আছে কত এমএল ব্লাড রিলিজ হয় 50 থেকে 80 এমএল অফ ব্লাড রিলিজ হয় ঠিক আছে এই সাইকেলটা 28 দিন থেকে 29 দিন কন্টিনিউ হতে থাকে মানে এই নিউ একটা সাইকেল জেনারেট হয় কত প্রতি মাসে ক্ষেত্রে নিউ একটা সাইকেল জেনারেট হয় নেক্সট আমরা এই গ্রাফটা দিয়ে একটু লক্ষ্য করি এই গ্রাফে দেখা যাচ্ছে এই যদি আমরা এটাকে 0 নাম্বার দিয়ে বলি আর এটাকে 28 বলি সেম ভাবে এটা 0 এটা 28 ঠিক আছে মিডিলে কত হবে মিডিল হচ্ছে 14 হয় দেখো 14 এ কি দেখা যাচ্ছে 14 এ দেখা যাচ্ছে এডিট হরমোনের একটা সার্চ লক্ষ্য করা যাচ্ছে একেবারে লার্জ এডিট হরমোনের সার্চ দেখা যাচ্ছে এডিট হরমোনের সার্চটা হচ্ছে একেবারে লার্জ হচ্ছে আর এফএসএইচ হরমোনের সার্চ দেখা যাচ্ছে কি স্মল কিন্তু এফএসএইচ কি হয় সার্চ বেশি হয় সার্চ কি হচ্ছে এডিট এর মাত্রা সবচেয়ে বেশি হয় তখন ওভুলেশন আর এই ওভুলেশনে এটাকে বলা হচ্ছে কি ওভুলেশন এটাকে বলা হচ্ছে ওভুলেশন এই ওভুলেশনে কি হয় সেকেন্ডারি ওসাইট কি হয় রিলিজ হয় আর এখানে ভালো করে নোটিস করা যাচ্ছে ইস্ট্রোজেন হরমোনে দেখা যাচ্ছে দুটো পিক আছে এখানে একটা পিক আছে এটা আমি দেখিয়েছিলাম একটু আগে আর একটা পিক আছে কিন্তু দেখা যাচ্ছে প্রজেস্টেরন হরমোনে কিন্তু একটাই পিক আছে আর এইখানে দেখা যাচ্ছে যে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন এখানে যে যৌথভাবে আছে এটা কিন্তু কিউমুলেটিভ ভাবে নেগেটিভ ফিডব্যাক কিন্তু দেবে কি দেবে নেগেটিভ ফিডব্যাক প্রোভাইড করে ঠিক আছে এখানে লেখা আছে বলে যে ইন্টারনাল যে ইভেন্ট গুলো হচ্ছে মানে এরকম মেনসেন্স মানে ব্লাড রিলিজ হচ্ছে এবং লাস্টে দেখা যাচ্ছে দেখো ফলিকুলার ফেজে কি হচ্ছে ফলিকুলার সেটা আবার ডেভেলপমেন্ট হচ্ছে আবার এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে ফলিকুলার গুলো আছে বা এন্ডোমেট্রিয়াম লেয়ারটা আছে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা গ্র্যাজুয়ালি আবার ডেভেলপমেন্ট করছে নেক্সট আবার 29 এজ বা 28 এজ এর পরে নিউ সাইকেল আবার রিলিজ হচ্ছে এটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল এবং এটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের